মিশকা সোনাকে বাইরে দেখা করতে বললে সোনা বাইরে এসে মিশকাকে বলে, তুমি আমাকে কি দেবে, তাড়াতাড়ি দিয়ে দাও। মিশকা বলে, তুমি গাড়ির ভেতরে এসো, না হলে আমাদেরকে দেখে নিলে মুশকিল হয়ে যাবে। এরপর সোনা গাড়িতে উঠলে সেটা দেখে সূর্য সোনাকে ডাকলে সোনা গাড়ি থেকে নেমে সূর্যর কাছে গেলে সূর্য বলে, কোথায় যাচ্ছ তুমি? সোনা বলে, বন্ধুর বাড়িতে। সূর্য বলে, আগের বারে বন্ধুর বাড়িতে যেতে গিয়ে কি হয়েছিল মনে নেই? সোনা বলে, তুমি আমাকে একদম কন্ট্রোল করবে না, এই বলে আবার গাড়িতে উঠে পড়ে। তারপর সূর্য গাড়িটা ফলো করলে মিশকা তার ড্রাইভারকে একটা ডিম ছুঁড়ে সূর্যর গাড়ির সামনে মারতে বলে, যাতে সূর্য কিছু দেখতে না পায়। এরপর সূর্যর গাড়িতে ডিম ছুঁড়ে মারলে সূর্য গাড়িতে থামিয়ে নেয়। তারপর মিশকা একটা গুদাম ঘরে সোনাকে নিয়ে গিয়ে মেরে ফেলার ভয় দেখায় আর বলে, তোর মাকে এখানে আসতেই হবে। সোনা বলে, মা এখানে কিছুতেই আসবে না। এই বলে সোনা পালাতে গেলে কারেন্টের শক লেগে নিচে পড়ে যায়। ওদিকে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করলে তখনই প্রদীপ নিভে যায়। সেটা দেখে দীপা চিন্তিত হয়ে পড়ে আর রূপাকে বলে, আমাদের এক্ষুনি সোনার কাছে যেতে হবে। এই বলে সূর্যর কাছে আসলে সেখানে পুলিশ দেখে বলে, এখানে পুলিশ কি করছে? আর সূর্যকে বলে, সোনা কোথায়? এরপর সূর্য দীপাকে সবটা খুলে বলে। তারপর সূর্য সোনাকে ফোন করে বলে, তুমি কোথায়? সোনা বলে, আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গ্রুপ স্টাডি করছি। সূর্য বলে, তোমার কোন ফ্রেন্ড? সোনা বলে, ভিনিতা। সূর্য বলে, এই নামে তো কাউকে চিনি না। তখনই সোনা ফোনটা কেটে দেয়। এরপর দীপা সূর্যকে বলে, আপনি আপনার মতন করে সোনাকে খুঁজুন আর আমরা আমাদের মতো করে। এই বলে বাইরে এসে সোনাকে ফোন করে বলে, তুই কোথায়? সোনা বলে, সবকিছু হয়েছে তোমার জন্য। দীপা বলে, আমার জন্য হয়েছে মানে? কি বলতে চাইছিস কি তুই? তুই কোনো বিপদে পড়েছিস? তুই কোথায় আছিস আমাকে বল, আমি এক্ষুনি তোর কাছে যাব। সোনা বলে, আমি তোমার সব কথার জবাব দিতে বাধ্য নই। এই বলে কাঁদতে গেলে মিশকা সোনার থেকে ফোনটা কেড়ে নেয়।